বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগর অধিকারিত আজকে এই গণবিশেষ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন সিলেট জেলা দক্ষিণের সম্মানিত নায়েব আমির জনতা জনাব মৌলানা লুকমান আহমদ। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন সম্মানিত সিলেটবাসী, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই গণমিছিল মূলত একটি দাবি, সে দাবি হলো কেয়ারটেকার সরকারের অধীনে আগামী নির্বাচন এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। দ্বিতীয়ত দাবি হলো আমাদের আমির জামাতকে বিনা শর্তে মুক্তি প্রদান। সম্মানিত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নায়েব আমির জনতা জনাব মৌলানা সুহেল আহমদ। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন বর্তমান ফ্যাসিস্ট জালিম সরকার আমাদের আমির জামাতকে অন্যায়ভাবে গ্রেফতার করেন, জঙ্গির সাথে সম্পৃক্ত করেন, জামাতকে তারা এদেশ থেকে বিদায় করতে চায়। আমরা আওয়ামী লীগকে সুস্পষ্ট বলে দিতে চাই, অবিলম্বে আমির জামাত সহ নেতৃবৃন্দকে মুক্তি দিন, নতুবা আমরা এদেশের জনগণকে নিয়ে রাস্তায় দুর্বার আন্দোলন করে তুলে শেখ হাসিনার পতন না করে ঘরে ফিরে যাব না। প্রিয় সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট জেলা উত্তরের সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনতা মৌলানা হাফেজ আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সিলেটবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে লড়তে মাঠে নেমেছি। আমরা জালিমকে উৎখাত না করা পর্যন্ত আমরা নিস্তব্ধ হব না, নীরব হব না। সম্মানিত বন্ধুগণ, যে ষড়যন্ত্র করে আমির জামাতকে গ্রেফতার করা হয়েছে, যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। আমির জামাতের নিঃশর্ত মুক্তি চাই। আমির জামাত সহ মাওলানা সাইদি সাহেব সহ আর যারা বন্দী আছেন সকলের মুক্তি দিতে হবে। আর শেষ কথা হলো, আমাদের শেষ কথা হচ্ছে ইসলাম কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য সিলেটবাসী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আর আমরা দাবি জানাই, শেখ হাসিনা এক দাবি, শেখ হাসিনা এখন যাবি, এই স্লোগানই হচ্ছে আমাদের মূল স্লোগান। আসুন আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমাদের সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে দেখতাম বিশাল বড় একটা জামাত শিবিরের কিন্তু বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বার হয়েছে। সরাসরি লাইভের মাধ্যমে আমি একটু দেখাইবার চেষ্টা করলাম। বিশেষ করিয়া সিলেটের রাজপথ এই মুহূর্তে উত্তাল অবস্থা। বিশেষ করিয়া অসংখ্য জামাত শিবির নেতা কর্মীরা এই মুহূর্তে দেখতাম আম্বখানা পয়েন্টনে শাহিদগাঁ পয়েন্টের উদ্দেশ্যেই কিন্তু রওনা দিছেন। বিশেষ করিয়া বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেটের রাজপথ। উত্তাল সিলেটের রাজপথ, সেই রাজপথে দেখতাম অসংখ্য জামাত শিবির কর্মী এই মুহূর্তে সিলেটের রাজপথে আসেন। তারা বিক্ষোভ এই মুহূর্তে দেখতাম বিশেষ করে অসংখ্য বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট জেলা ও মহানগর
নেতা কর্মীরা এই মুহূর্তে উপস্থিত। বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় গণমিছিল। আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে সিলেটের আম্বরখানা থেকে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের গণমিছিল। সেই গণমিছিল থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামাতে ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান চৌধুরীর মুক্তির দাবিতেও কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে এবং হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে কিন্তু আজকে জেলা এবং মহানগরের পক্ষ থেকে আজকের এই গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের রাজপথ উত্তাল অবস্থা। সিলেটে দেখাম্বার আম্বরখানা পয়েন্টনে জামাত শিবিরের বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল সিলেটের রাজপথে স্লোগানে মুখরিত। সেই সিলেটের রাজপথ আম্বরখানা পয়েন্টনে শাহিদগাহ পয়েন্টে যাওয়ার পথে ক্যামেরা করে যাওয়ার সিস্টেম করা। সিলেটের রাজপথে জামাতের গণমিছিল আবার হয়েছে, যেটা যায় বাংলাদেশের জামাতের আমির গ্রেপ্তার প্রতিবাদে। আপনারা কিন্তু একটা বিশাল মিছিল আম্বখানা থাকি এই মুহূর্তে সাফে রোড গিয়া কিন্তু বার হয়েছে। আপনারা দেখতে পারা যায় যে শফিকুর রহমান জামাতর বাংলাদেশের আমির শফিকুর রহমানের মুক্তির দাবিতে এবং নিরপেক্ষ নির্বাচন সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তাকে দেখতে পারা গুলো অনুষ্ঠিত করছে।